কিরম বেকাইয়ে রয়েছে মাছ একটা না বাজার শেষ যাচ্ছে মারি নো আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে মোর ভিডিওটা দেখতেছেন আপুরা বুড়াইয়ারা দাদুরা ভাইয়ারা, আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। এই যে পাখির কিচিমিচির ডাক তেমন করলে বেনহেলা আইসি আইয়ে পুরপের বইয়ে বয়স দিতে লইছি আর পাখিগুলা কিন্তু একালে কিচির মিচির করে ডাক করছে। মোদ্দারে কিন্তু বেমালা ভালো লাগতেছে। আমি গোদারে কেমন লাগতেছে সেগুলো কমেন্ট করে জানাইয়েন। আর বেনহেলে মাছায় ঘুমাইছি তো মোরা তো জানেন যে কাঠের দোতলায় মাছা কই তা ওখানে ঘুমাই মই তা বেনহেল জানলাটা খুললে দেখি কি যে ম্যাগ ম্যাগ করিয়েছে বৃষ্টি নামবে। তা বৃষ্টি তো নামবে এই চিন্তা করতে আছি যে আজকে কি দিনটা কিভাবে কি শুরু করবো। আর এরপর যে ভিডিওতে দেখবেন মই চাইতে আর কি মাছ ধরতে যাবো এইতে চাই উডম আর কি মুখ আব্বা একটা চাইতে আছে। আসলে ওই চাইটা হয়েছে কি আব্বা একটা চাই পাতে এটা দোকান দে তা এই পাইতে থুইয়ে আর কি যাই ডেলি একটু যাই উড়ায় তা উড়াইছে তা মাঝে মধ্যে আর কি 3টে করে 4টে করে আর কি কই মাছ খায়। তো এই জমাই ওই মাছগুলো আছে রান্না তাই মই একদিন আব্বার লাগে যাইয়া উড়াইছি তো দেখি মোর বাড়িতে কয়টা মাছ হবে পরে যাই উড়াইছি। হ্যাঁ আমরাই দেখতে মানে যে মই কয়টা কী মাছ পাইছি। ভিডিও দেখতে থাই আর নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন ভিডিও কোনো অংশ একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপু ভাইয়েরা। আর আমি ভালোবাসা মানে কমেন্টের মাধ্যমে জানাইবেন। আমি কমেন্ট পড়তে কিন্তু মোর দ্বারা এক্সের ভালো লাগে আপু ভাইয়েরা। পানি নামে দেয় মোর ভিডিওটার সাথেই থাকেন। হ্যাঁ ওঠে হুম এটা লওয়া লাগবে ওই হুমলা জায়গা আয় দি টান দিয়ে জাকাতে পরি দিবে হ্যাঁ থাকবে গিট দেবো মানে মাছটা আরে মাছ দিয়ানো আছে এখন এই যে এটার মধ্যে মাছ দিয়ানো আছে দেখা যায় পানি রে সেকা লবণ লইয়ে হ্যাঁ এই যে এটা ফালাই দেওয়া লাগবে দূরে লবণ দিয়ে মারি সামিরা ছাইলে দি মরি লবণ দিচ্ছি আমি সাইডে লবণ দিলে করতে কই মাছটা অনেক সহজ হয়। এখন এই কই মাছ করতে আসি মা এসে যাইয়ে পটল করতে আসে এগুলোই রান্না করুন এই যে করতে আপু এই দেখো পিয়াজ এই বর্তা বানাবে না কাজ বানাবে খাইছো বানাও হ্যাঁ সেদ্ধ দিয়ে বানাবো আজ ভর্তাটা আমার এই সেদ্ধ তলা এই যে কই মাছের কাঁটাটাই হয়েছে মেন কাঁটাটা যদি হালাই দেওয়া হয় এরপরে এই দুই কুলে ছাঁচা দিয়ে আর এগুলো হচ্ছে দেশি কই চাইরতে ধরা কই চাইরতে বাজছে সেদিন চাই তুলছি একটা মাছ বাজছে এরপরে আবার পরের দিন বাজলে 4 এর পরের দিন 6টা এরকম হলি আর কি মাছটা ঠান্ডা পরিষ্কার হইবে না এটা হবে লবণ দিয়ে ভালো
হচ্ছে দুই হলো তাড়াতাড়ি পরিষ্কার দেন আইসি এনে কটা কচু শাক হয়েছে কচু শাকটা অনেক ভালো জায়গাটাও ভালো ঘরের সামনে জায়গা আর হিন্দি কাটমো কচু শাক কটা এই ছোট ছোট কচু শাক খাইতে কিন্তু ভালো লাগে এগুলো কাটতে লইতে আসি আস্তে আস্তে ধুয়ে এলাম এত পানি উঠছে বাবার বাবা ওই যে হাঁস এতগুলো পানি এলে না কয়দিন আগেও করলাম আমি এই জায়গায় ভিডিও দেখাইছি তারপর যে জায়গায় মাছ ধরছি এইসব জায়গায় কোনো পানি এলে না ওই দেন এখন এই জায়গায় কিন্তু হাঁস হাতরে পানি কোন পর্যন্ত উঠছে এখানে বাদাম টোহাইছি চারিদিকে খালি পানি এখন ওই কচু শাক যে কাটছে এসে গুড়ি কচু এই এখন ধুইতে আনলাম পুকুরে এই গুড়ি কচু মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগবে এনে পর্যন্ত পানি উঠছে বাবা পানি আনলে না এই পর্যন্ত হ্যাঁ করো আমার দুইটা পরি খাড়াই রয়েছে পরি রাহিনে তোমার কিন্তু চকলেট বাইক থাকতে না গরু থেকে খাই দৌড়া সিঙ্গার না খালি কিছু আরে আতে কামড়া यार কামড়া এটা খাই গরু থেকে খাই তার ছানপানে তো খাইছে দেখো খাই না চকলেট খাই কলা দিয়ে তার দিকে দিই আপ লোক পটলের সেলাই ভর্তা করমু পটল আলু চিংড়ি মাছ দ্বারা আনমু আর ভাতের পাতিল বড় কি লেগে জানেন মোর হচ্ছে 2 বেলার ভাত রান্ধতে লেগে এনেছি চুলায় জাল ধরাই দেবো পটলের সেলা তো সে দিচ্ছি এদিক দিয়ে সে ছোটো বইনে মশলা বাটতে দিয়েছে দেন কি সুন্দর করে মশলাগুলো বাড়ছে আদা রসুন বাড়ছে পেঁয়াজ বাড়ছে চিংড়ি মাছ জিরা টিরা বাড়ছে মরিচ আছে এর মধ্যে এটাই তো মরিচ জলপাই একটাও নাই ও কাকে ওই পেশে দিয়ে নারা থইলে না মাসে খাইলে কোন সময় খাইলে ওই চিংড়ি মাছ দিব না ও তো আগে দই রাখতে লবি কেসে নান্ডা কইলে এ দাদারে নান বাচ্চা এনে এই যে বাজতে আসছি চিংড়ি মাছ দিয়ে ভর্তা পটলের ছোলা গ্রামে গ্রামীণ রান্না বান্না সাধারণ একটা আমরা ভিডিওটা দেখো
পটলের ছোলা ভালো করে ভাজলে তেলে পটলের ছোলা ভাজা শেষ। বাবা কই মাছ বেহাইয়ে ওঠে, কই মাছ বেহাইয়ে ওঠে। কিরম বেকাইয়ে রয়েছে মাছ, নামাজ পড়তে যাইতেছে। যাও নামাজে যাও। দিয়েছি আদা রসুন বাটা দিলাম। মাটির চুলায় রান্ধতে আসলে ভালোই লাগে। মায়ের কই কি আইস মুই রান্ধি, পেতে ডেলি তুমি রান্ধবে খাও, আইসি যে মুই একটু রান্ধি। এই মাছের মধ্যেই হয়েছে কচু শাক দিন, এই কচু শাক দিয়া কই মাছ দিয়ে রান্ধা হইবে। আর হয়েছে পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্ধ। মশলাটা আসলে ভালো করে না কষাইলে তরকারি মজা হয় না, এই জন্য মশলা ভালো করে কষাইতে হইবে। ভাতও উতলাই গেছে, ভাতও ইয়ে দিবে। তরকারি হয়ে গেছে, কচু শাক করা দিয়ে দিই। এর উপরে দিয়ে মাছ কাটা দিয়ে দিম। এখানে একখান আলু চিংড়ি মেয়েদের রান্না হেঁটে বয় দিছি। আর এই পাশে কচু শাক দেখি অবস্থা। কই মাছটাও দিয়ে দিম এর মধ্যে। এটা চিংড়ি মাছদের আনতে আসি পটল আলু দিয়া সব ময় মশলা দিয়ে ভালো রান কষাই লইতে আসি। আর ওটার মধ্যে এসে কই মাছ দিয়ে দিছি কচু শাকের মধ্যে। গ্রামীণ খুবই সাধারণ রান্না আর কি, গ্রামের বাড়িতে আসলে এইসব খাবারই কিন্তু অনেক মজা লাগে, আমার কিন্তু একসের ভালো লাগে। গাছ মাড়ি নরম, তরকারিতে দিলে ভালো লাগবে না, যেহেতু এটা চিংড়ি মাছের তরকারি। গামলাটার মধ্যে হয়েছে কটা আসি পানি দিয়ে বইলে ধুইয়া তরকারিতে দিন। ওই মাছ আর হয়ে গেছে, সুন্দর হয়েছে না মাশাআল্লাহ তরকারি। মাশাআল্লাহ তরকারি কালারটা এত সুন্দর আইছে যা বলার মতো না, অনেক সুন্দর আইছে। সাধারণ গ্রামীণ রান্না, দেশি কই মাছ দিয়া কচু শাক, গুড়ি কচু। এটা কিন্তু একমাত্র গ্রামেই সম্ভব, শহরের বাড়ি এগুলো চাইলে হইবে না, কারণ কেনা কচু শাক, ঘেরের কই মাছ, এগুলো ঘেরেরও না, এগুলো হচ্ছে যাইয়া চাইতে পাইছে এদিন আব্বাই এগুলো কই মাছটি। তাহলে তো দেখছি নিজে তাজা কই মাছ কুটতে রান্না, এর মজা আলাদাই হইবে। ধনিয়া পাতা দিয়ে দেবো। পটলের ছোলা ভর্তা সবাই খাইছে অনেকে, আবার মা আর মই বইনেরা বাকি রয়েছি। আর এসে যাইয়া
কই মাছ দিয়া কচু শাক। সব তরকারি অনেক মজা হয়েছে।